বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সেই 1 তারিখে নানান জায়গায় সেই নিউজটি প্রকাশ হয়েছে। একটি কুচক্রী মহল তো ফ্যাসিস্ট হাসিনার দোসর সাংবাদিকের নামে ফ্যাসিস্টের পদলেহনকারী তারা 3রা মে এই নিউজটিকে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে যারা এই পথে হেঁটে যাচ্ছিলেন তারা দেখেই বুঝেছিল এটা সেই খুনি, যেই খুনি এই দিনে 2013-তে শাপলা চত্বরে লাইট বন্ধ করে লাখো জনতার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট নিক্ষেপ করে শত শত মুসলিম ভাইদের রক্ত কেড়ে নিয়ে তাদেরকে শাহাদতে বরণ করিয়েছিল। তারা ওই চেহারাটি যখন দেখেছে তারা সেই বিচারের দাবিতে ওটার উপরে জুতো নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, তার হৃদয়ের সকল ঘৃণা একত্রিত করে ওটাকে ঘৃণা ধরে ছুঁড়ে মেরেছে। সেটাকে আজকের ষড়যন্ত্র করে বলা হচ্ছে এটা একটি নারীর প্রতি অবমাননা। হাস্যকর! খুনি কখনো নারী হয় না। খুনিকে নারী বলে মূলত আপনি নারীকে অপমান করছেন। যারা বলছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা নারী, আমি বলবো তারাই মূলত এই বাংলাদেশের নারীকে অপমান করেছেন। আপনাদের তার দায়ে বিচার হওয়া উচিত। আজকের আমরা জাগ্রত জুলাইয়ের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আপনারা যদি ভুলে যান জুলাইয়ে আমরা যারা লাখো মানুষ রাস্তায় নেমেছি, কোটি মানুষ প্রতিবাদ করে এই স্বৈরাচারকে দেশ থেকে হটাতে বাধ্য করেছি, তারা আজকের ঘুমিয়ে পড়েছে, তারা দল করেছে, তারা সংগঠন করেছে, তারা তাদের জায়গায় চলে গেছে। আপনারা ভুল করবেন সেটা ভাবলে যদি আবার এই ফ্যাসিস্ট শক্তি কারো উপরে ভর করে ফিরে আসে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আবার সেই 5ই আগস্টের আগে যেমন জেগে উঠেছিল আবার এক হয়ে জেগে উঠবে। আমরা দেখব না আপনি কোন দলের কোন মতের, শুধু দেখব আপনি ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি কিনা। গতকালকের আমাদের সহযোদ্ধা, আমাদের রাজপথের সৈনিক হাসনাতের উপরে হামলা হয়েছে। তাই এনসিপি করেন না কি করেন সেটা আমাদের দেখার বিষয় না। তিনি বিএমপি করেন না অন্য কিছু করেন দেখার বিষয় না। তিনি এই জুলাইয়ের রাজপথের সৈনিক, তার উপরে হামলা মানে জুলাইয়ের প্রতিটি সৈনিকের উপরে হামলা হয়েছে। আমরা সেটাকে প্রতিহত করব, আমরা জুলাইকে জাগ্রত করব। জুলাইকে জাগ্রত করার জন্যই এই প্ল্যাটফর্ম কারো বিরুদ্ধে না। এই প্ল্যাটফর্ম একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, সামাজিক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হিন্দুর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম মুসলমানদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম বাংলাদেশপন্থী সকল মানুষের প্ল্যাটফর্ম। আজকের আমরা যে 6 দফা দাবি উত্থাপন করছি, অনতি বিলম্বে সেই দাবি বাস্তবায়ন করে খুনি হাসিনার সর্বোচ্চ বিচার দাবি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই দেশ থেকে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করে আমি আবার ওই সকল সাংবাদিককে হুঁশিয়ারি উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা এই যে হলুদ মিডিয়া করেছেন, আজকের আপনাদের মিডিয়ায় যদি এই সহযোগিতা নিয়ে আপনাদের ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসাবে কাজ করায় দাঁড় করাতে আবার রাজপথে নেমে আসব। ধন্যবাদ সবাইকে। আমরা চাই ডক্টর ইউনূসের হাত শক্তিশালী হোক, কারণ আমরা মনে করি এই অগণিত ভাই বোনের রক্তের সিঁড়ি মারিয়ে তারা ক্ষমতায় দাঁড়িয়েছেন। কিন্তু অতি দুঃখজনক ব্যাপার, সেই বাস্তবতার পরও আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ভাইরা, আমরা জাগ্রত জুলাই সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি শেখ হাসিনার প্রতিমূর্তি, যেটাকে কুশপুত্তলিকা বলি আমরা, মোটিভ বলি, আমার পেছনে দেখেছেন আমরা ঝুলিয়েছিলাম এই রাজু ভাস্কর্যে। যেহেতু 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল নিষিদ্ধ হয়নি এবং ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, আমরা চেয়েছিলাম অতি দ্রুত শেখ হাসিনার ফাঁসি
এবং বিচার এবং সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা ধীর গতি দেখে অত্যন্ত বেদনাক্ষুব্ধ হয়ে আমরা বিক্ষুব্ধ হৃদয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির মোটিভ আমরা ঝুলিয়েছিলাম। যেহেতু সে চিহ্নিত অপরাধী, জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী এবং সর্বকালের সর্বনিকৃষ্ট একজন ফ্যাসিস্ট, একজন খুনি, একজন গণহত্যাকারী, একজন ডাইনি, একজন পিশাচ, সেই হিসেবে আমরা মোটিভকে ঝুলিয়েছিলাম ভাই সব। তো আপনারা দেখেছেন এই গণহত্যাকারী দোসর এবং ফ্যাসিস্ট বাহিনী আমাদের এই খুনি হাসিনার কুশপুত্তলিকাকে নারী অবমাননা হিসেবে চিহ্নিত করেছে ভাই সব, যেটি অত্যন্ত নেক্কারজনক, অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে পরিচিত হয়েছে। এবং খুনি হাসিনার তল্পিবাহক এস আলম গ্রুপ, তাদের একটি পত্রিকা, খবরের কাগজ, তারা এই খুনি হাসিনার কুশপুত্তলিকাকে তারা বলছে এটি নাকি নারী অবমাননা করেছে। ভাইয়েরা, আমাদের মা বোনেরা আছেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তানজিনা ফেরদৌস কবি অ্যাডভোকেট এখানে আছেন। এখানে জুলাইয়ের অন্যতম নায়ক, অন্যতম মহানায়ক আকরাম এখানে আছেন। এনসিপির অন্যতম শীর্ষ নেতা আকরাম আছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ আল দিন স্যার, কবি আশরাফ আল দিন স্যার আছেন। এবং এই সংগঠনের মুখ্য সংগঠক এবং মুখপাত্র কবি বোরহান মাহমুদ আছেন। হাসনাইন ইকবাল, তাজ ইসলাম, নোমান সাদিক এখানে আছেন এবং সারা বাংলাদেশের জনগণ এখানে আছেন। আপনারা সবাই জানেন আমরা খুনি হাসিনার কুশপুত্তলিকা হিসাবে আমরা মোটিভটি টানিয়েছি। আমরা আমাদের মা বোন, কন্যা, জায়া, জননীকে আমরা মাথায় হাত দিয়ে তাদেরকে পায়ে সালাম করে, তারা গর্ভধারিণী হিসেবে তাদেরকে আমরা সম্মান করি। তাদেরকে আমরা মনে করি যে আমাদের মা বোন, কন্যা, জায়া, জননীরা জুলাইতে যেভাবে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছেন, এই যে আমাদের বয়ান পাল্টে দিল আমাদের খুনি হাসিনা বাহিনী, এই যে বয়ান পাল্টে দিল, এই বয়ানের বিপরীতে জুলাইয়ের সঠিক বয়ান প্রণয়নে এবং সঠিক জুলাইয়ের সঙ্গে সংহতি জানানোতে, জুলাইয়ের সহমর্মিতা এবং ফ্যাসিবাদ প্রতিরোধে তারাও ভ্যানগার্ডের মতো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের দাবি একটাই, এই যে ফ্যাসিবাদের বয়ান উল্টিয়ে দিল যেই গণমাধ্যম, যেই খুনি হাসিনা বাহিনী এই ফ্যাসিবাদের বয়ানকে উল্টিয়ে দিয়েছে, আমাদের কুশপুত্তলিকার বয়ানকে নারী অবমাননা হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিচারের দাবি করছি আমরা। এবং সেই সঙ্গে অতি দ্রুত খুনি হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত খুনি হাসিনাকে, খুনি হাসিনার রাষ্ট্রযন্ত্রকে, খুনি হাসিনার তল্পিবাহক সেই এমপি মন্ত্রীদেরকে, তার সেই আমলাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে ভাইরা। আপনারা দেখেছেন খুনি হাসিনার সহ তার এমপি মন্ত্রীরা পালিয়েছে, কিন্তু একটা আমলা কি পালিয়েছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। খুনি হাসিনার রাষ্ট্রযন্ত্র এবং তার বয়ানকে দীর্ঘায়িত করতে যেসব আমলারা ছিল, তারা এখনো সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে ভাইরা। এবং এই বিপ্লবী ইউনূস সরকারকে বিতর্কিত করতে, বিপ্লবকে ব্যর্থ করতে আপনারা দেখেছেন গতকালকে আমাদের জুলাইয়ের মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে হামলা করা হয়েছে ভাইরা। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আমরা ঘোষণা করছি আগামী 72 ঘন্টার মধ্যে এনসিপি এবং জুলাইয়ের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর খুনিদেরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে অবশ্যই। এবং সেই সঙ্গে যারা এই হাসিনার কুশপুত্তলিকাকে তারা নারী অবমাননা হিসেবে জাহির করছেন, তাদের শুভবোধের উদয় কামনা করি আমরা ভাইয়েরা। আমরা বলতে চাই, আমরা ইউনূস সরকারের কোনো শত্রু নই, তাদের অবশ্যই হাত শক্তিশালী হোক সেটা আমরা চাই। কারণ আকরাম নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এই জুলাই যদি ব্যর্থ হয়, এই ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আপনারা আমরা এখানে যারা আছি, যেসব সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইতে দায়িত্ব পালন করেছেন, আমরা যারা জুলাইতে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের 2 তারিখে আমরা বাংলা মোটরে দাঁড়িয়েছি, যাদের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, আকরামও তাদের শীর্ষ একজন সমন্বয়ক ছিলেন, শীর্ষ ছাত্রনায়ক ছিলেন। আমাদের বাংলার গণমানুষকে নতুন করে খুনি হাসিনা যদি
আল্লাহ না করুন আবার ফিরতে পারেন, আমাদেরকে কচু কাটা করে ছাড়বে। গতকালকে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, এর আগে আমাদের বিপ্লবী ছাত্র নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে দু দফায় মৃত্যু চেষ্টা করা হয়েছে। ভাইরা, ইউনূস সরকারের কাছে জানতে চাই, আপনার রাষ্ট্রযন্ত্র কি করছে? আপনার ডিজিএফআই, এনএসআই, ডিবিরা কি করছে? আপনারা কেন বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন? এই প্রশ্নের জবাব ইউনূস সরকারকে দিতে হবে। এই প্রশ্নের জবাব আমাদের একজন অতি হাস্যকর উপদেষ্টা আছেন, যার নাম আসিফ নজরুল। এই আসিফ নজরুল এই বিপ্লবকে ব্যর্থ করতে, আমরা বলতে চাই, আমাদের তাবেদারি রাষ্ট্র ভারতের তল্পিবাহক হয়ে কাজ করছে বলে আমরা শুনেছি। এবং আসিফ নজরুলের ছত্রছায়ায় খুনি হাসিনার সেই যে রাষ্ট্রযন্ত্র এবং তাদেরকে পুনর্বাসনে আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটি চক্র অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। ভাইরা, আমরা সতর্ক করে দিতে চাই, আরো যেসব তল্পিবাহক উপদেষ্টা যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য গোপনে ষড়যন্ত্র করছেন, আমরা বলে শুনেছি, আপনাদের অবস্থানে স্পষ্ট করুন, আর না হয় খুনি হাসিনার মতো আপনাদেরকেও বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে জনগণ, ইনশাআল্লাহ। সুতরাং কথা দীর্ঘায়িত করবো না। ভাইরা, আমাদের বুকে অনেক রক্ত ঝরছে। আমাদের জুলাইতে আমরা যেভাবে ছাত্র জনতা আমরা রক্ত দিয়েছি, এই ফ্যাসিবাদকে বিষদাঁত ভেঙে দিতে আমরা ভবিষ্যতে নতুন করে রক্ত দিতে পিছপা হবো না, ইনশাআল্লাহ। এবং বলতে চাই, আওয়ামী নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগের দল স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আমরা কবি সাহিত্যিক জাগ্রত জুলাই এবং এনসিপির ভাইরাও আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। আমরা দেশের 20 কোটি মানুষকে নিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবো, ইনশাআল্লাহ। ভাইরা, আমরা চাই, আমরা বিশেষ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের নাম নিয়েই বলি, আমাদের বিএনপি, আমাদের জামাত ইসলামী, যারা ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে যাদের দীর্ঘ ভূমিকা রয়েছে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের যাদের ইতিহাস রয়েছে, যাদের জুডিশিয়াল কু করা হয়েছে, যাদেরকে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, তাদেরকে আমরা দেখি স্বৈরাচারের সঙ্গে আঘাত করতে। ভাইরা আমার, তাদেরকে আমরা দেখি পার্শ্ববর্তী একটি দেশ, যাদের মদদে পিলখানা গণহত্যা হয়েছিল, যাদের মদদে শাপলা চত্বরের গণহত্যা হয়েছিল, যাদের মদদে জুলাই গণহত্যা হয়েছিল, তাদের সঙ্গে আপোষ করার আমরা একটি ভূমিকা দেখতে পাই। ভাইরা, আমরা বিএনপির কাছে জানতে চাই, কেন ছাত্র জনতা বিপ্লবী সরকার করতে আপনারা বাধা দিয়েছেন? কেন আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেননি? কেন আপনারা খুনি হাসিনাকে এখনো নিষিদ্ধ করছেন না? আপনারা কেন ভোটের রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের ভোটের জন্য কেন আপনারা হাত পেতে আছেন? ভাইরা, এই প্রশ্নের আমি জবাব শুনতে চাই এবং আমি বলবো যে আমরা জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, যেহেতু খুনি হাসিনার পুচ্ছে আমরা একটি পুষ্পতলিকা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি, আমরা সারা ঢাকা সহ সারা দেশে এই পুষ্পতলিকা আমরা ছড়িয়ে দেব, ইনশাআল্লাহ। সুতরাং আমরা যাদেরকে আমাদেরকে ভয় দেখাতে চান, আমাদের সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চান, সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনীর যারা, আমরা বলবো যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনারা এই শান্তি এবং স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী শক্তিশালী হলে বিপ্লব শক্তিশালী হবে আমরা মনে করি। আপনারা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটকে ধারণ করুন, এটাই আমরা চাই। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করব, একটি কথাই বলে দিতে চাই, আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে চান, এই রাষ্ট্রযন্ত্র খুনি হাসিনা, আমরা নতুন করে আবার আমরা রক্ত দিতে আমরা রাজপথে আবার নেমে যাব। ভাইরা, আমার কথা আমি আর দীর্ঘায়িত করব। তারা শাপলা চত্বরে বিভিন্ন গাছ কেটেছে, ধ্বংস করেছে, কিন্তু সেখানে যে মানুষ মারা গিয়েছে সে আলাপ কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা বিভিন্ন সময়, আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করতাম, আমাদেরকে জঙ্গি ট্যাগ দিত, আমাদেরকে নারী বিরোধী ট্যাগ দিত, আমাদেরকে মানবাধিকার বিরোধী ট্যাগ দিত। সকল ট্যাগ দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে তারা রুখতে পারে নাই। আমরা লাস্ট দেখতে পেলাম এখানে
যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা, সে একজন খুনি, তার একমাত্র পরিচয় সে খুনি। হাসিনার পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নাই। এর বাইরে কোনো পরিচয় নিয়ে যখন যে আসতে চাইবে, জাগ্রত জুলাই সহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা একসাথে তাদেরকে কিন্তু প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইট করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। পৃথিবীতে এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে, যেখানে নারীরা কাঁধে লাশ নিয়েছে, যেখানে নারীরা নিজেরা সরাসরি ফাইট করেছে, যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে। সেই আন্দোলনের নারীদেরকে বিতর্কিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিদেশ থেকে ছড়িয়ে দিচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেপ কিন্তু আমরা নিতে দেখি নাই। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে, যে সকল নারীরা আন্দোলন করেছে, তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য। আমরা দেখতে পাই বিভিন্ন সময় এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অপসাংবাদিকতা করা হয়। আমরা আগস্টের 3 তারিখে দেখেছি সাংবাদিকের নামে বিভিন্ন খুনিরা তারা শেখ হাসিনাকে গিয়ে বলেছে ছাত্রদের মেরে সাফ করে দেন, এদেরকে আগামী 24 ঘন্টা টানা যদি এভাবে মারতে থাকেন দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে। সে ধরনের আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে, ছাত্র জনতা কিংবা যে উৎসুক জনতা তারা কিন্তু খুনি হাসিনাকে তারা কিন্তু জুতা পেটা করেছে, তারা কোনো নারীদের বিপক্ষে স্টেপ নেয় নাই। সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকোট করেছে এবং ভুল সাংবাদিকতা করেছে। আমরা আগামীর বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে, যারা মিথ্যা সাংবাদিকতা করবে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই এবং তাদেরকে কারা এগুলা করে তাদেরকে কিন্তু আমরা চিনি। ছাত্র জনতা আগামীতে তাদেরকে প্রতিহত করবে। জাগ্রত জুলাই যারা সংগঠক রয়েছেন, যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে আগামী দিনেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জুলাই আগস্টের পর এই 9-10 মাস পর এসে আমরা যে ফ্যাসিস্ট খুনি অপরাধী শেখ হাসিনার একটি প্রতীকী এখানে ঝুলাবো, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। আবার কিছু অপশক্তি যারা কিনা ফ্যাসিস্টের শক্তি, আমরা বুঝতেছি, আমরা জানতেছি, জানার পরও তাদের সংবাদ, তাদের কথা, তাদের বার্তা খণ্ডন করার জন্য আমরা আবার এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, আরো বেশি লজ্জাজনক। আজকে এই আমাদের গণ অভ্যুত্থানের 9 থেকে 10 মাস পেরিয়ে গেল, আমরা কেন দাঁড়াবো? আমরা কেন আসবো এই রাজপথে? কাদের জন্য ওই চেয়ার? আমাদের জন্য সামনে আসুন।